ভালো আছো? আরে কান মাথা দেখো দেখো। আচ্ছা আচ্ছা নামিয়ে দাও। আচ্ছা মাথা কোথায় মাথা? আচ্ছা নাক কোথায় নাক? গন্ধ গন্ধ কোথায় গন্ধ? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আজকে কিন্তু একদম সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটাই শেয়ার করছি, তার কারণ আজকে কিন্তু অনেকটা সকালবেলা আমি উঠে পড়েছি। এখন কিন্তু আমার রান্নাটাও প্রায় চড়িয়ে দিয়েছি। তো আগে সকালবেলা তোমাদের সাথে এই সুন্দর প্রকৃতিটাকে শেয়ার করার আগে চেষ্টা করলাম আর কি। আমি তো অত ভালো করে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতে পারি না। তো ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি গিয়েছিলাম ব্যাক সাইডে, আমাদের বাড়ির পিছনের দিকটা যেখানে ফুল গাছ টুল গাছ লাগানো রয়েছে, সেগুলো আর কি একটু দেখে এলাম, কারণ ওটা দেখাও ভালো আর প্রকৃতিকের হাওয়াটা নেওয়াও ভালো। দেন তারপর কিন্তু আমি রান্না কিন্তু চড়িয়ে দিয়েছিলাম। আর সকালবেলা আমি কিন্তু 5:30টার সময় উঠেই কিন্তু রান্না চড়িয়েছিলাম। বাবু যেহেতু খাবার নিয়ে আজকে স্কুল যাবে, মানে ওর টিফিন নিয়ে যেতে হবে, আজকে ডিউটি আছে ওর, তো সেই জন্য আজকে কিন্তু সমস্তটা একা হাতেই আমি সামলে নিয়েছি। আর আজকে যেন নিজেকে খুব একটা বাড়ির বউ ফিল হচ্ছিল। তার কারণ হচ্ছে কখনো আমি নিজে একা হাতে সব কিছু করতে পারি না, মানে যে সংসারটাকে নিজের মতন করে চালানো, সেটা কিন্তু আমার হয় না, কারণ অনেক কারণ থাকে। যখন তুমি অনেকটা সংসারে অন্য কারোর দায়িত্বে থাকো, তখন সব কিছু তোমার হাতে থাকে না। কিন্তু যখন শাশুড়ির শরীর খারাপ বলে আজকে নিজের মনের মতন করে রান্না বান্না, ধরো যেটা আমার ইচ্ছা হলো সেটা করলাম, বা যেভাবে আর কি সেবা, মানে নিজের হাজব্যান্ডের জন্য রান্না করলাম, এইটা একটা নিজের জন্য খুব ভালো। হ্যাঁ জানি অনেকটা সকালবেলা উঠে সেগুলো করতে হচ্ছে আমাকে, কষ্ট হয় মাঝে মাঝে, মানে ঘুম পেয়ে যায় আর কি, অত সকালে ওঠা অভ্যাস নেই। তো আস্তে আস্তে কিন্তু এই অভ্যাসটা আমি করেই ফেলবো, কারণ এই প্রচণ্ড গরমে কিন্তু সকাল সকাল রান্নাবান্না সেরে নিলে এই যে রোদের টাইমটা থাকে, সেই টাইমটায় কিন্তু বেশ একটু রিল্যাক্স থাকতে পারি, কোনো নিশ্চিন্তে মানে থাকতে পারি, কোনো চাপ থাকে না কাজের। আর সকালের দিকটা একটু তাড়াহুড়ো করে কাজটা করতে হয় আর কি। তো চলো তোমাদের সাথে আগে রান্নাবান্নাগুলো শেয়ার করে নিই। আমি কিন্তু আজকে রান্না করছি পটল আলু ভাজা, উচ্ছে আলু ভাজা, টক ডাল। বাবুর জন্য কিন্তু এইটুকানি সকালবেলা আমি এখানে টিফিনটা কিন্তু তৈরি করতে সব পেরেছি। পার্টি আর অফিস ও থেকে কিন্তু আর কি সকালে পার্টি যে বেরিয়েছিল, খায় না, তোমরা দেখো ও স্নান করে সবাই মানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ড্রেস আপ করেছিল। মুড়ি আর বাতাসা কিন্তু কষ্ট খায়, হচ্ছিল আমার, কারণ সত্যি খুব খুব খারাপ খারাপ লাগছিল। লাগছিল। ভালোবাসা এটা হয়তো ওদের একটা কাজ, এর জন্য ওরা পেমেন্ট পাবে, কিন্তু তো দেখলে কেমন ভাবে ময়লা করে দিয়েছে মিছিলে। যত খুবই গরমের মধ্যেই মাথা ময়লা করে দেবে নিয়ে ঘোরাটা, আর এদিকে কিন্তু ও বেরিয়ে যাবে রেডি হচ্ছিল, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। ইনি কিন্তু আমাদের এখানে এসছিল, একদম আমাদের বাড়ির কাছ থেকে গিয়েছিল। তো তারপর কিন্তু আমি ওকে খাওয়াতে বসে, মানে আমি খাওয়াতে বসিনি, ওর ঠাম্মি খাওয়াচ্ছে, আর আমি কিন্তু ওদিকে চাটা করছিলাম। আমাদের কিন্তু সমস্ত কাজ 7:30টার ভিতরে হয়ে গেছিলো, তারপরে স্বাক্ষর অপেক্ষাই করছিলাম। তো সামনে দেখলে ওরা আসলো বলে ওদের জন্য একটু দেখছিলাম ওই সব। তারপর খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ ছিল না, দুপুরবেলা স্বাক্ষর সাথে খেলবো। সবাই দেখো আমাকে আমার ছেলে মারছে। মাথায় মারছে, আমি সবাইকে বলে দেবো মা। এই মালিকানা, ওই মালিকাকে বলে, ওই মালিকাকে মালিকাকে বলে, আপাদে বলছি কেন বলছিস? বলে দিই হবে, আবার দিতেই হবে, আবার মরার সময় মনে থাকে না, মনে থাকে না মরার সময়, খেতে পায় না। দেখো এই ছেলেটাকে আমরা শিয়ালদা স্টেশন থেকে কুড়িয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, এই ছেলেটা খেতে পায় না, আর এই ছেলে কাপড় খায়, আর সবাইকে ধরে ধরে মারে এক পাগলের মতন। তার কাটা আছে ছেলেটা, আবার এমনি এমনি করছে, আবার দেখো কাপড় ধরে টানানি করছে। হ্যাঁ, এই দেখো মাথা নিয়ে নাড়ানাড়ি করে, আবার ছেলেটা একটু পাগল আছে। এই দেখো আবার কী সব কথা বলছে। ওই
ও শুধু কাকাকেই চেনে, জানি না শিয়ালদা স্টেশনের কোন কাকা আছে, আর পাপাও আছে ওর বলছে। ও দাদা, ও বাচ্চা, বাবু, ও বাচ্চা, দেখি তোমার মুখটা, দেখি এর মুখটা, দেখি হি করবে না, দেখি দেখি তোমার মুখটা দেখি। এই যে এই বাচ্চাটাকে কেউ চেনো? এই দেখো বাচ্চার মুখটা দেখে দেখো, ইনোসেন্ট একটা বাচ্চা। আর দেখো এমনি ওর নাক নেই, এ দেখো নাক চ্যাপটা। এই দেখো ওর কানগুলো বড় বড়, এই দেখো খরগোশের মতন কান। এই দেখো দেখি দেখি, এই দেখো এই দেখো ছটা দাঁত আছে, দেখো দাঁত আছে ছটা। কেউ যদি সন্ধান জানো তাহলে জানাবে। হ্যাঁ, মেয়ে দেখো এত বড়, এই যে এত বড় একটা জামা পরে, ঢলা একটা জামা, আর মাঝে মাঝে আনিমানি ঘোরে, একটু পাগল আছে, ছিটিয়াল একটু ছিটিয়াল আছে, একটু আনিমানি ঘোরে পাগলের মতন। হ্যাঁ, এই যে এরকমই সবসময় ঘোরে, আর এখানে ওখানে হাতে একটা কিসব পরে আছে আবরা জাবরা। হ্যাঁ, আর আম্মা বলে আম্মা। আর এই সব ফুটো ফাটা ধরে ধরে হাঁটে। এই যে ব্যক্তিটা দেখি মুখটা দেখি। এই যে চোখের পাতাও আছে, এই দেখো চোখের পাতা। এই দেখি মুখটা দেখি। এই যে নাকের ফুটো আছে। আবা এটা বাজাও। মারবি না, মারছে দেখে রাখো। এই বাচ্চাটাকে আমরা নিয়ে এসি, আর এই বাচ্চাটা আমাদের ধরে মারে। দেখো লাথি মারছে। আমি সবাইকে বলে দেবো বাচ্চা ছেলে আমাকে মারে। তুমি আমাকে মারলে দোষ না, আমি তোমাকে মারলে দোষ। মারবো আমি এখন তোকে, একসাথে তিনটে ঘুরে গেছে সাক্ষ্য। আমাকে কেউ ভালোবাসে না, সাক্ষ্য মারে। আমি চলে যাবো আজকে বিকেলবেলা, বাচ্চাটাকে রেখে দিয়ে বাড়ি চলে যাবো। আমি থাকবো না, আমাকে মারে সাক্ষ্য। কি করছিস তুই এখানটা? সকাল সকাল সমস্ত কাজ করার পর কিন্তু এই একটা সুবিধা আমার হয়েছে, আমি সাক্ষ্যর সাথে অনেকখানি সময় দিতে পারি, অনেকটা খেলা করতে পারি, অনেক কিছু ওকে শেখাতে পারি। সত্যি কথা না হলে সংসারের কাজের চাপে কিন্তু আমি ওকে টাইম দেওয়াটা একদমই পাচ্ছিলাম না। নিজের কষ্ট হয় হোক। আচ্ছা নামি দাও। আচ্ছা মাথা কোথায়? মাথা। আচ্ছা নাক কোথায়? নাক। গন্ধ কোথা থেকে? গন্ধ। ঠোঁট কোথায়? ঠোঁট। জিভ কোথায়? জিভ। দাঁত দেখাও, দাঁত। ই করো, ই। আর কান কোথায়? কান। পড়াশোনার কথা বললে ওর একটু অ্যালার্জি আছে। কান কোথায়? কান। চুল কোথায়? মাথার চুল। পা কোথায়? পা। হাত কোথায়? হাত। আঙুল কোনটা? পড়াশোনা হচ্ছে। আমার সাক্ষ্য কিন্তু অনেকটা কিছুই শিখে গেছে, আর আমরা কিন্তু ওকে যতটা পারি শেখানোর চেষ্টা করি। আশা রাখবো যাতে ও সবটা শিখতে পারে। তাহলে ওকে যদি ঠিকঠাক করে শিখে যায়, ওকে কিন্তু আমরা সামনের বছর বা 2 বছর পর কিন্তু স্কুলে ব্যবস্থা করবো। নাচ দেখা। নাচ দেখি দাও, নাচ দেখি দাও। দেঙ্গে 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 দেঙ্গে। পাটা তো ভালো নাচছে। আই এম আ ডিস্কো ডান্সার। আই এম আ ডিস্কো
স্কাউট ডান্সার, স্ট্রিট ডান্সার। আচ্ছা ওই গানটা করো। প্যার হামে কিস মোর পে লে আয়া দিল করে হাই। তারপরে শালা আগে হাই করে দিয়ে বায়া থাকবে না। উড়ালি কেন, উড়ালি কেন তুই? সেটা বারণ করো। নামালি কেন? হাই ওই 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 কান ছেড়ে দিচ্ছিস কেন? বাবা একটু জল দাও না বাবা, একটু জল খাওয়াবে, জল। দেখি কোথায় আনতে যায় জলটা। এই ছোট্ট নিষ্পাপ ছেলেটা যে আমার এতটা বোঝে তোমাদেরকে আমি না বলে দেখালে বিশ্বাস করবে না। দেখো ও বাবা, থ্যাংক ইউ, এত ভালো হও, এত ভালো হও। খাই 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 জল খাই। নিজের কাছেও খুব গর্ব ফিল হয় আমার ছেলের জন্য। সত্যি কথা, আমার ছেলের কাছে এইটুখানি ছেলের কাছে যখন আমি জল চাইছি, ও কিন্তু জানে যে ওর মা ফ্রিজ থেকে জল খায়, ও দৌড়ে গিয়ে ছোট্ট ছোট্ট হাত দিয়ে গিয়ে আনলো। এটা কিন্তু একটা ভাগ্য আমার। দাদি মুখে দাও, ভালো খেতে, ভালো খেতে, মুখে দাও দাদি, মুখে মুখে পড়ে গেল। ওর বাবা কিন্তু রাত্রিবেলা কিন্তু এই যে আইসক্রিমটা বসিয়েছিল, আর আইসক্রিম খাওয়ার রিয়াকশান তোমরা দেখেইছো স্বাক্ষর, আর কীরকমভাবে করছিল। ওকে কিন্তু আমি ভাতটা খাইয়ে দিয়েছি, ও কিন্তু একটুখানি জাস্ট খেতে পারবে না ও আইসক্রিম, আমি জানতাম, কারণ ঠান্ডা। আর সত্যি আইসক্রিমগুলো বাবু ঘরে বানাচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। এটা কিন্তু রসনা দিয়ে বানিয়েছিল, সেই ছোটোবেলার যে 5 টাকার আইসক্রিমগুলো হয় ওরকম টাইপের লাগছিলো, যেটা আর কি জিভ লাল হয়ে যাবে। আমরা অনেকেই খেয়েছি, তোমরাও হয়তো খেয়েছো যে এরকম আইসক্রিম। কিন্তু এটা খাওয়ার পর না নিজে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমরা জানি আমাদের আগে যারা খেয়েছে তারা অনেক কম পয়সায় খেয়েছে, আমরা কিন্তু 5 টাকা দিয়ে খেয়েছি এরকম স্কুলে যাওয়ার সময় অরেঞ্জ কালারের আইসক্রিম, খুবই সুন্দর। তো তারপর আমি কিন্তু এটা সন্ধেবেলা খেলাম, ভেবো না দুপুরবেলা খেয়েছি। দুপুরবেলা কিন্তু শাক গরম করছিল বলে আর কেউ খায়নি আইসক্রিম। তারপর কিন্তু সন্ধেবেলায় এরকম করে খাচ্ছিলাম আমরা। খাওয়ার পর কিন্তু ওরা চা খেলো, আমি আইসক্রিম খাওয়ার পর কিন্তু বাকি খাবারগুলো চা খেয়েছিলাম। তারপরে কিন্তু বাবু কিন্তু অনেক দিন পর কালকে সুইগিতে গেছিলো ডেলিভারির কাজে। আসলে কাজটা দরকার, এখন সব কিছুই তো জানো। এখন কিন্তু কাজবাজটা আমাদের সবসময় করে রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তো তারপর কিন্তু এভাবেই সারা দিন রাত, মানে ধরো 10টা এখন বাজতে চায়, আর এখন আমার ছেলে বিস্কিট খাচ্ছে দেখো। তো এখন গিয়ে ওকে খাওয়াবো, সমস্ত কাজবাজ কিন্তু আমার হয়েই গেছিলো। রাতের কিন্তু সেরকম কিছু ছিল না রান্না বান্না করার, শুধু গরম করার ছিল। টুকিটাকি যা রান্না ছিল সেগুলো দিয়ে হয়ে গেছিলো। দেন এখন সাক্ষ্যকে গিয়ে খাইয়ে দাইয়ে কিন্তু আমরা শুয়ে পড়বো। তো সকাল থেকে ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, আর আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।